আসসালামু আলাইকুম গাইস। এই যে এই ধরনের ফটো এডিটিং কিন্তু এখন প্রায় প্রচুর ভাইরাল। আপনার যে কোনো নর্মাল ফটোকে আপনি এরকম প্রো লেভেলের এডিটিং করতে পারবেন। সো একটা যে কোনো নর্মাল ফটো থেকে এরকম এডিটিং কিভাবে করতে হয় সেটাই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। মানে একদমই অসাম ভাবে কিন্তু এডিটিং করতে পারবেন। সো কিভাবে করবেন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সেটাই দেখাবো। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে জাস্ট দেখতে থাকুন। আর অবশ্যই এই ভিডিওতে সকলেই লাইক দিয়ে দিবেন। এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো এভরিওয়ান, প্রথমত আপনাদের ফোনে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এর জন্য প্লে স্টোরে যাবেন এবং ফটোলিপ লিখে সার্চ করবেন। এই যে এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনাদেরকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পর আপনার ফোন থেকে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। সো এখানে এই অ্যাপ্লিকেশনের সাহায্যে একদমই আপনার একটা নর্মাল ফটো একদম ডিএসএলআরের মতো একদম প্রো লেভেলের এডিটিং করতে পারবেন, যেটার প্রিভিউ হয়তো বা এই ভিডিওর শুরুতেই দেখতে পেরেছেন। তো ওই রকম সেমভাবে কিন্তু এডিটিং করতে পারবেন। ওকে, অ্যাপ্লিকেশনে আসার পর এখান থেকে এই যে এরকম একটা পেজ চলে আসবে। এখন এখান থেকে আপনাদেরকে প্রথমত কি করতে হবে, এই যে এডিট ফটো অপশনে ক্লিক করতে হবে। এই যে এইখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনার গ্যালারির সব ফাইল ওপেন হবে। আপনার যে নর্মাল ফটোটা থাকবে সেই ফটোটা জাস্ট কি করবেন, গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার যে কোনো নর্মাল ফটোকে কিন্তু আপনি একদম ওই রকম প্রো লেভেলের এডিটিং করে নিতে পারবেন। তো আমি ফটোটা সিলেক্ট করে দিলাম। ফটো সিলেক্ট করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখন নিচের দিকে অসংখ্য এডিটিংয়ের অপশন দেখতে পারবেন। সো এভাবে আপনি স্লাইড করবেন। তো স্লাইড করার পর এখান থেকে আপনি বিভিন্ন ধরনের সেটিংস দেখতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আপনার ফটোটা যদি একটু ঘোলাটে টাইপের হয়, আপনার ফটো যদি ইনহ্যান্স করার প্রয়োজন হয়, তাহলে এই যে ইনহ্যান্স অপশনে ক্লিক করবেন। করে দিয়ে কিন্তু এখান থেকে আপনার ফটোটা আপনি চাইলে একটু ইনহ্যান্স করে নিতে পারেন। সো আপনি ইনহ্যান্স করবেন, দেখেন আপনার ফটোটা কিন্তু খুব ভালোভাবে তারা ইনহ্যান্স করে দিবে। সো তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন এইভাবে স্লাইড করলে এই যে মাঝখানের অপশনে দেখতে পারবেন আপনি এআই ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন। সো এই যে দেখেন এআই ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন, এইটার উপর ক্লিক করবেন। দেখেন আমি এই নর্মাল ফটোটাকে কিন্তু একদম প্রো লেভেলের এডিটিং করব, যেরকম ফটো এই ভিডিওর শুরুতে দেখতে পেরেছেন। তো যাই হোক, এই যে এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এআই ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। তো আপনি চাইলে যে ব্যাকগ্রাউন্ড আপনার এখান থেকে পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দেবেন। বিভিন্ন ক্যাটাগরি রয়েছে উপরে দিকে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন বিভিন্ন ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন আপনি। সো যে ব্যাকগ্রাউন্ডটা আপনার মানে জাস্ট পছন্দ হবে সেই ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে দিলেই অটোমেটিক আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে যাবে। যেমন ধরেন আমি এই যে গার্ডেন, এটার উপর সিলেক্ট করলাম। জাস্ট এখান থেকে 5 থেকে 6-7 সেকেন্ড ওয়েট করলেই কিন্তু এখানে আপনার এই যে ফটোর ব্যাকগ্রাউন্ড প্রো লেভেলের মানে এডিটিং হয়ে যাবে, একদম রিমুভ হয়ে যাবে। তো এই ভিডিও শুরুতে যেরকম এডিটিং দেখায় দিয়েছি, যেরকম মানে ফটোর ব্যাকগ্রাউন্ড দেখায় দিয়েছি আমার এই ফটোর ব্যাকগ্রাউন্ডে, তো ওই রকম ভাইরাল ফটো এডিটিং করার জন্য এভাবে স্লাইড করলে কাস্টম অপশন দেখতে পারবেন। কাস্টম অপশনে ক্লিক করবেন। এই কাস্টম অপশনে ক্লিক করার পর এখানে আবারও নিচের দিকে কাস্টম অপশন আসবে, এইখানে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনাদেরকে কিছু প্রম্পট লিখতে হবে। সো আমি লিখে দিচ্ছি সানলাইট ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। এভরিওয়ান, এইখান থেকে আপনারা সানলাইট ন্যাচারাল ব্লার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনাকে কিন্তু এই যে এআই অটোমেটিক আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ওইভাবে এডিট করবে। আপনি যেই লেখাটা যে প্রম্পট লিখবেন সেইভাবে কিন্তু এই যে দেখেন খুবই অসামভাবে একদম প্রো লেভেলের কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লার এখানে হয়ে গিয়েছে। একদম ব্যাকগ্রাউন্ড কিন্তু আমার ফটোর আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেইটা রিমুভ হয়ে গিয়ে দেখেন এই ফটোটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে আসলে এই ফটোটা আসলে অন্যভাবে তোলা, নর্মাল একটা ফটো। সবাই ভাববে যে এটা ডিএসএলআর দিয়ে কিন্তু তোলা এবং সুন্দর ক্যামেরা দিয়ে তোলা। তো যাই হোক, এইভাবে কিন্তু এডিট করতে পারবেন। সো এটা যদি আপনার পছন্দ না হয়, আপনি কি করবেন, এই যে আপনার এটার ওপর এই কাস্টমের ওপর আবার একটা ক্লিক দিবেন। তাহলে কিন্তু আবারও অন্য একটা ব্লার চলে আসবে, মানে অন্যভাবে আবারও এডিট হবে, এই যে দেখতে পারবেন। সো আপনার যে ফটোটা পছন্দ হবে সেটাই জাস্ট সেভ করে নেবেন। এটা পছন্দ না হলে আবারও এটার উপর ক্লিক করবেন, তাহলে আবারও অন্য একটা ব্যাকগ্রাউন্ডের ফটো চলে আসবে। তো যাই হোক, এভাবে আপনারা কিন্তু এডিটিং করে টিকমার্ক অপশনে ক্লিক করবেন এবং ফটোটা সেভ করার জন্য এই যে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো তাহলে কিন্তু আপনার ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। এই ছিল মূলত আজকের ভিডিও। এইভাবে কিন্তু এই প্রো লেভেলের ফটোগুলো কিন্তু আপনি এডিটিং করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। সেই অবধি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এসএইচ টেক অফিসিয়াল চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।